হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। একটি নতুন সিরিজ শুরু করলাম। প্রতিদিন সকাল 10টায় তোমাদের কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করাবো। আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে এই প্র্যাকটিস সেটগুলো। অঙ্কগুলো মিক্সড থাকবে, তারই আজকে ক্লাস 1। ঠিক আছে, এবং জানিয়ে রাখি, আমি যেসব অঙ্ক করে থাকবো সেগুলোর সমাধান সেটটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেওয়া হবে। তাই তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, এবং সেখানে প্রতিদিন কি হবে, একদম বিনামূল্যে মক টেস্ট হবে। যাই হোক, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এই ক্লাসের ডেসক্রিপশনে আমি এই পিডিএফটি দিয়ে দেব, এই সমাধান পিডিএফটি, যাতে তোমরা সেই পিডিএফটি ওপেন করে এই যে একটি লিংক আছে, এই লিংকে ক্লিক করে সরাসরি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। এটি একদম লাইভ লিংক। এই লিংকে ক্লিক করলেই তোমাদের অটোমেটিক আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে নিয়ে যাবে, তারপর সেখানে জয়েন করবে। এবং পরে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে তার লাইভ লিংক এখানে দেওয়া আছে। এই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে। এবং আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে। এই ইউটিউব চ্যানেলে ক্লিক করে সরাসরি আমার ইউটিউবে ঢুকে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। এবং চ্যানেলে যুক্ত হওয়ার জন্য যদি কোনো অসুবিধা হয়, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্টে মেসেজ করে জানাবে, হোয়াটসঅ্যাপ করবে, তারপর তোমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। যদি অ্যাড না হতে পারো তাহলে তোমাদের সুবিধার্থে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। প্রথম কোশ্চেন দেখো কি আছে। 1 নম্বর কোশ্চেন, 0, 2, 4, 5, 9। এখানে সংখ্যা আছে 5টি। বলছে এই সংখ্যাগুলি থেকে যে সংখ্যাটি বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান অপরিবর্তনীয় থাকে তা হলো। মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যার প্রথমে তোমাকে গড় বের করতে হবে। গড় নির্ণয়ের সূত্র কি জানি, যতগুলো সংখ্যা থাকে সংখ্যার সমষ্টি সমষ্টিকে, এবং যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে সমষ্টি কত হবে? 0, 2, 2, 4, 6, 6, 5, 11, 11, 9, 20, তাহলে 20। এবং সংখ্যা এখানে কতগুলো আছে? 5টি সংখ্যা আছে, তাই 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে কাটাকাটি করলে অ্যান্সার কত হবে? 4। অর্থাৎ সংখ্যাগুলির গড় কত পেলাম? 4। এবার বলছে এখান থেকে যে সংখ্যাটি বাদ দিলে, কোন সংখ্যা বাদ দিলে গড়ের মান অপরিবর্তনীয় থাকবে। 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা থাকবে 4টি, কিন্তু সেই ক্ষেত্রেও এই গড় কত বের হবে? 4 বের হবে। এবার মনে করো প্রথমে অপশন, যেহেতু সবসময় এই অঙ্কগুলো অপশন দেখে করবে। এবার তুমি যদি 9 বাদ দিয়ে হিসাব করো, দেখো অপশনে কিন্তু 9 নেই। তাহলে অপশনে যেসব ডিজিট দেওয়া থাকবে সেই অপশনের দিকে লক্ষ্য রেখে অঙ্কগুলো করবে, তোমার সময় বেঁচে যাবে। তাহলে প্রথমে 0 আছে, 0 বাদ দেয়, যদি 0 বাদ দেয়, 2, 4, 6, 6, 5, 11, 11, 9, 20। তাহলে 20কে যদি কত দিয়ে ভাগ করব, যেহেতু 0 বাদ দিয়েছি, একটা বাদ দিতে বলেছে, তাই 4 দিয়ে ভাগ করলে, যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5। তাহলে দেখো এখানে গড়ের মান কিন্তু পরিবর্তন হয়ে গেল, কিন্তু শর্তে বলেছে অপরিবর্তনীয় থাকবে। তাহলে 0 অ্যান্সার হবে না, এটা বাদ গেল। যদি 2 বাদ দেই তাহলে কত হয়? 4, 5, 9, 9, 9, 18। 18কে 4 দিয়ে ভাগ করলে মিলে না, অর্থাৎ 4 হয় না। তারপর অপশন সি যেটা আছে 4, যে 4 বাদ দেই, 2, 5, 9, 9, 9 কত হয়?
না সরি, 2 5 7, 7 এবং 9 কত হয় 16। 7 9 কত হয় 16। এবং যেহেতু 4 বাদ দিয়েছে তাহলে এই শূন্যকেও কিন্তু ধরতে হবে। তাহলে সংখ্যা রইল 4টি। তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত হয় 4। অর্থাৎ দেখো গড় কিন্তু সেম রইল। ঠিক আছে, তাহলে যদি আমরা এই 4কে বাদ দেই, বাদ দিয়েও যদি তাদের গড় নির্ণয় করি তাহলে গড়ের মান কিন্তু অপরিবর্তনীয় থাকে। এবং শর্তে সেটাই বলেছে, গড়ের মান অপরিবর্তনীয় থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 4। 4কে বাদ দিলে তাদের গড়ের মান অপরিবর্তনীয় থাকে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্ক কি বলেছে, 2352 সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সর্বনিম্ন যে সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে তা হলো। এবার যে সংখ্যাটা দেওয়া আছে 2352, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা একটু বলে দিচ্ছি। পূর্ণবর্গ সংখ্যা মনে করো 25 লিখলাম, 25কে ভাঙলে কি পাওয়া যায়, 5 × 5। অর্থাৎ এখানে জোড়া পাওয়া যাচ্ছে যেমন, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ 25-এর যদি বর্গমূল করি তাহলে উত্তর হবে 5। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল হবে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে এটা অবশ্যই বর্গমূল সংখ্যা নয়। বর্গমূল করলে সঠিক অ্যান্সার পাওয়া যাবে না। যে কোনো একটা সংখ্যা কম আছে, বলছে কত দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এটা তোমাকে লসাগু করতে হবে। লসাগু করে দেখবে এর যে উৎপাদক গুলো বের হবে, কোন সংখ্যাটি বেজোড় আছে সেই সংখ্যাটি জোড়া করতে হবে, তাহলেই পূর্ণবর্গ সংখ্যা হবে। কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে লসাগু যাবে। 11 দুগুণে 22, 1 25, 7 দুগুণে 14, 11 দুগুণে 22, 1 থাকলো, 1 5 15, 7 দুগুণে 14, 1 থাকলো, 2 12, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হবে, 5 দুগুণে 10, হাতের 1 থাকলো, 117, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 588, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, হাতের 1 থাকলো 18, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 14 দুগুণে 28, 7 দুগুণে 14। এবার 2 দিয়ে যাবে না, শেষে বেজোড় সংখ্যা আসছে। অর্থাৎ এটা যদি 7 দিয়ে দেই, 7 দুগুণে 14, 7 7, আবার 7 দিয়ে যাবে, 3 7 21। এবার দেখো 2352 উৎপাদক কি কি পাওয়া গেল। তাহলে 2 কয়টি পাওয়া গেছে, 1টি, 2টি, 3টি, 4টি। অর্থাৎ 2 এর জোড়া ঠিক আছে। 7 কয়টি পাওয়া গেছে, 7 পাওয়া গেছে 2টি, অর্থাৎ জোড়া আছে। এবার দেখো 3 কিন্তু একটা পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে 3কে আমাকে জোড়া করতে হবে। তাহলে যদি আরেকটা 3 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যায়, অর্থাৎ জোড়া পাওয়া যায়। মেন কথা হলো জোড়া থাকতে হবে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হয়। যেমন মনে করো 36, 36কে যদি ভাঙি 6 × 6 পাওয়া যায়, অর্থাৎ জোড়া পাওয়া যায়, অর্থাৎ 36 একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে পূর্ণবর্গ হয়। অর্থাৎ এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3। ঠিক আছে, নেক্সট দেখো। বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি 16, 24, 36 ও 54 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এবার প্রথমে তোমাকে জানতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 1 এবং 4টা শূন্য দিলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 1 2 3 4 5। অর্থাৎ এখানে 5টি সংখ্যা আছে, অর্থাৎ এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, 10,000। এবার 16, 24, 36 এবং 54 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। সেক্ষেত্রে তোমার নিয়ম কি, এই 16, 24, 36 এবং 54
এবং 54 এর এলসিএম বের করতে হবে, অর্থাৎ লসাগু বের করতে হবে। লসাগু দিয়ে ভাগ করলেই ভাগ করে দেখতে হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে। তাহলে 16, 24, 36, 54 কত যাবে? মনে করো 2 দিয়ে দিলাম, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, আবার 2 দিয়ে দেই, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 27 কে যাবে না, ওইভাবেই থাকবে। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 ওইভাবেই থাকবে, 27 ওইভাবেই থাকবে। এইবার কত যাবে? 3 দিয়ে যাবে, 2 ওইভাবেই থাকবে, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9, 3 নং 27। আবার 3 দিয়ে যাবে, 2 থাকবে 1, 3 অক্ষে 3, 3 তিরিক্ষা 9। এবার সবগুলো উৎপাদক গুণ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 টা 24, 3 24 72, 72 দুগুণে 144, 144 কে 3 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 3 4 12, 3 4 12, 13, 4, 432। এবার এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 432 দিয়ে ভাগ করতে হবে। 1000-এর মধ্যে কতবার যাবে? 2 বার যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, বিয়োগ করলে কত থাকবে? 6, 3, 1, একটা শূন্য কেটে আনলাম। এবার কতবার যাবে? 1360, 4 5 20, 4 4 16, 3 4 12। এবার দেখো, যদি 3 দিয়ে ভাগ করো তাহলে এর চেয়ে ছোট হচ্ছে, ঠিক আছে? কিন্তু 3 দিয়ে দেওয়া যাবে না, 3 দিয়ে দিলে ছোট হয়, অর্থাৎ কম হয়। সেজন্য 4 দিয়ে দিতে হবে। দেখতে হবে এই যে 5 অঙ্কের সংখ্যা আছে, এখানে কত কম আছে এবং কত থাকলে সেটি মিলে যেত, তাহলেই এত দিয়ে, মানে 432 দিয়ে, অর্থাৎ 16, 24, 36, 54 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে এবং কোনো ভাগশেষ থাকবে না। 4 দিয়ে দিয়ে দেখতে হবে কত কম আছে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে। তো 4 দুগুণে 8, 3 4 12, 1 4 4 16, 17। তাহলে এবার 1728 থেকে 1360 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 8, 6, 3, 368। অর্থাৎ এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10,000 আছে, এইখানে যদি আরো 368 বেশি থাকতো তাহলে 4 বার দিয়ে মিলে যেত অঙ্কটা ভাগ করে। 3 বার দিলে কিন্তু এর থেকে কম হচ্ছে, তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কম হয়ে যাচ্ছে। তাই তোমাকে 4 বার দিতে হবে, দেখতে হবে কত কম আছে। কি দেখলাম? 368 এখানে কম আছে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? 10,368। এই 10,368 কে 16, 24, 36, 54 দিয়ে ভাগ করলে মিলে যাবে। সেক্ষেত্রে তোমার এগুলোর লসাগু বের করে ভাগ করতে হবে। একটা একটা দিয়ে, যেমন 16 দিয়ে একবার ভাগ করলে, 24 দিয়ে একবার ভাগ করলে এখানে কিন্তু অনেক সময় লাগবে, সেজন্য লসাগু করে ভাগ করতে হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 10,368। নেক্সট দেখো 4 নম্বর। যদি 1.14 কে 1.9 শতকরা হিসাবে প্রকাশ করা হয় তা হবে কত হবে? সেজন্য তোমাকে কি করতে হবে? 1.14 কে 1.9 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই তোমার শতকরার হিসাব বের হবে। দশমিক তুলে কত লিখলাম? নিচে 100 লিখলাম এবং নিচের দশমিক তুলে উপরে 10 লিখলাম। এই 100 100 কাটা গেল,
19 দিয়ে 114 মধ্যে দেখো কতবার যায়। এবার অপশন দেখে আমি বলছি সবসময় অপশন থেকে অঙ্ক করবে। একটা শূন্য তো হবেই, শেষে একটা শূন্য হবেই, তাহলে এই অপশনের সঠিক উত্তর হচ্ছে না। 10, 60, 90-এর মধ্যে যে কোনো একটা হবে। কি দেখে বললাম শূন্য হবেই শেষে? এখানে 10 আছে। এবার 9-এর সাথে কত গুণ করলে এই এককের ঘরে 4 মিলে? দেখবে 9 × 9 এটা হবে না। 6 দিয়ে যদি গুণ করি 6 নং 54 4 হয়, তাহলে মিলতে পারে। গুণ করে দেখি 6 নং 54 4 হাতের 5 6 একে 6 6 5 11, অর্থাৎ 6 বার যাচ্ছে। 6-এর সাথে 19 গুণ করলে 114 হয়। তাহলে 6-এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 60%। ঠিক আছে, সঠিক উত্তর অপশন সি, 60%। নেক্সট দেখো 5 নম্বর। দুটি সংখ্যা এ ও বি তৃতীয় আরেকটি সংখ্যা হইতে যথাক্রমে 20% ও 50% বেশি, তাহলে এ ও বি এর অনুপাত কত হবে? এটা এস হবে না, টাইপিং মিস্টেক। এ ও বি এর অনুপাত কত হবে? দুটি সংখ্যা এ ও বি তৃতীয় আরেকটি সংখ্যা হইতে 20% ও 50% বেশি। মনে করো আমরা তৃতীয় সংখ্যাটি 100 ধরে নিলাম। তাহলে এ কত বলছে? 20% বেশি, অর্থাৎ এ সমান সমান কত হবে? 120। এবং বি সমান সমান কত হবে? 50% বেশি। তাহলে 100 থেকে 50 বেশি হলে কত হয়? 150। অতএব এ ইস টু বি এর মান জানতে চেয়েছে। তাহলে 120 ইস টু 150, শূন্য শূন্য বাদ গেল, তাহলে 12 ইস টু 15। এবার দেখবে কোন সংখ্যা দিয়ে দুটিকেই ভাগ যায়। অনুপাত থাকলে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়। 3 দিয়ে ভাগ যায়, 3 × 4 = 12, 3 × 5 = 15। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4:5। নেক্সট 6 নম্বর। অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ডাব্লিউপি রেল, এসএসসি এমটিএস, এসএসজিডি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে? এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং কোন ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং ক্লাসগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। দেখো 6 নম্বর কি আছে? বলছে যদি 204 যোগ 12.75 সমান 16 হয়, তাহলে 2.04 প্লাস 1.275 এর মান কত হবে? এটি কিন্তু খুবই ভালো অঙ্ক। ঠিক আছে? তাহলে 204 যোগ 12.75 সমান সমান 16 দেওয়া আছে। অঙ্কটি একটু টাইপিং মিস্টেক হয়েছে মনে হয়, কারণ এখানে যদি যোগ থাকে অঙ্কটি মিলছে না। উম এই যোগের জায়গায় ভাগ হবে। ঠিক আছে? এই 204 যোগ আছে, এখানে কি হবে? ভাগ হবে। ঠিক আছে? এটাও কি হবে? ভাগ হবে। তাহলে কি আছে? 204 ভাগ 12.75 সমান সমান 16 আছে। কার মান জানতে চেয়েছে? 2.04 ভাগ 1.275, এটা সমান সমান কত জানতে চেয়েছে। এবার দেখো কি করতে হবে। এখানে যে 204 ভাগ 12.75 হচ্ছে, এটাকে পরিবর্তন করতে হবে 2.04 ভাগ 1.275। যে কোনো ভাবেই এটাকে তোমার এইভাবে বানাতে হবে। তাহলে 204 ভাগের জায়গায় বাই দিলাম 12.75। ঠিক আছে? এবার দেখো এখানে দশমিক নেই, মানে সবার শেষে দশমিক আছে। এবং কি করতে হবে? 2 ঘর আগে দশমিক আনতে হবে। তাহলে এই 2 ঘর যদি আগে দশমিক আনতে হয়, তাহলে আমরা নিচে যদি 100 দিয়ে ভাগ করি, এই 204-কে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু দশমিক 2 ঘর বাঁদিকে যাবে। মানে 204
ভাগ 100 সমান সমান এর উত্তর কিন্তু 2.04 হয়। ঠিক আছে, তাহলে 2.04 হলো। এবার 1.275 আছে এখানে, এখানে আছে 12.75। এখানে যে 2 এর পরে আছে এটা আগে আনতে হবে, সেজন্য একে ক দিয়ে ভাগ করতে হবে, এক ঘর আগে দশমিক আনতে হবে, সেজন্য 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিন্তু এটা 1.75 হবে। তারপর কত ছিল 16, এটা বাঁ পাশে যেহেতু 10 দিয়ে লবকে 10 দিয়ে এবং হরকে 100 দিয়ে গুণ করলাম, সেজন্য এখানেও লবকে 10 দিয়ে গুণ করতে হবে এবং হরে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 2.04 বাই 1.275 এটা হচ্ছে, মানে এখানে পরিবর্তন করলাম। এবার 10 দিয়ে যদি ভাগ করি, 10 10 100, তাহলে 16/10 সমান সমান কত হয় 1.6। একটা শূন্য দেখে বাঁ দিকে দশমিক সরে যাবে, 1.6 হবে। অর্থাৎ 2.04 ভাগ 1.275 সমান সমান কত, অ্যান্সার হচ্ছে 1.6। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1.6। পরবর্তী অঙ্ক দেখো, বলছে নিম্নে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সঙ্গে সমান। তাহলে এখানে যে এককগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ঘন্টাতে দেওয়া আছে। ঠিক আছে, কিসে দেওয়া আছে, ঘন্টা। কিভাবে বুঝলাম, বলছে কত ঘন্টা 1 সেকেন্ডের সমান। তাহলে 1 সেকেন্ডকে 1 সেকেন্ডকে কি করতে হবে, প্রথমে 60 দিয়ে ভাগ করলাম, কি হলো, মিনিট হলো। 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়। এবার মিনিটকে ঘন্টায় পরিণত করতে হবে, মিনিটকে আবার ঘন্টায় পরিণত করলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 1/3600। এবার এই 3600 না 3600 দিয়ে 1 কে ভাগ করতে হবে। লব যেহেতু ছোট আছে তাই অবশ্যই দশমিক হবে, ভাগফল দশমিকে বের হবে। এটা তোমরা ভাগ করবে, দেখবে উত্তর হবে অপশন ডি, 0.000027। কারণ দেখবে ভাগফলটা মিলবে না, এইভাবে যেতেই থাকবে, তাই 27 নিলেই হবে, এটাই উত্তর হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, যদি কোনো একটি পূর্ণ সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি যথাক্রমে ওয়াই ও এক্স, অর্থাৎ একক স্থানের অঙ্ক ওয়াই বলেছে এবং দশক স্থানের অঙ্ক এক্স বলেছে, সংখ্যাটি কত। সংখ্যাটি বের করার যদি অঙ্ক দেওয়া থাকে সেই ক্ষেত্রে সংখ্যাটি বের করার নিয়ম হচ্ছে, এখানে একক দশক দুটি সংখ্যা হবে, যে সংখ্যাটি হবে সেখানে দুইটি অঙ্ক থাকবে, একটি এককের অঙ্ক একটি দশকের অঙ্ক। তাহলে প্রথমে দশক থেকে শুরু করতে হবে, বাঁ দিক থেকে শুরু করবে। দশক মানে 10 গুণন দশকের অঙ্ক, দশকের অঙ্ক কোনটি বলেছে, পরেরটি এক্স। তারপর যোগ চিহ্ন দিতে হবে বা যোগ করতে হবে। এবার এককের সেজন্য 1, শতকের বললে 100 গুণ করতে হতো, 100 দিয়ে গুণ করতে হয়। এককের সেজন্য 1 দিয়ে গুণ করতে হবে, 1 গুণন এককের অঙ্ক কত বলেছে, ওয়াই। 10 দিয়ে এক্স কে গুণ করলে 10x প্লাস ওয়াই। সঠিক উত্তর হচ্ছে 10x প্লাস ওয়াই, অপশন সি, এটি সংখ্যা। নেক্সট অঙ্ক দেখো 10 নম্বর, এবং এটি আজকের লাস্ট অঙ্ক। 10 নম্বর অঙ্ক, 7 12 19 7 39 এই শ্রেণীতে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে। তাহলে প্রশ্নবোধকটা 7-এর পরে আছে। ঠিক আছে, তাহলে কি সিরিজটি কি আছে, এটি একটি নাম্বার সিরিজ থেকে জিআই এসেছে। ধরো, অঙ্কটি একটু টাইপিং মিস্টেক ছিল, এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, এটা 7 না। তাহলে অঙ্কটি কি আছে, 7, 12, 19
কমা, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে, তারপর 39 দেওয়া আছে, বলছে এই প্রশ্নবোধক স্থানে কত হবে। দেখো একটা সিরিজ হয়ে গিয়েছে। প্রথমেই তোমরা কি করবে এই ধরনের অঙ্ক করলে? প্রথমে যোগ করবে, যদি দেখবে প্রথমে সংখ্যাগুলো আস্তে আস্তে বেড়ে গেছে তাহলে যোগ করবে, এবং যদি কমে যায় তাহলে বিয়োগ করবে, এটা সর্বপ্রথম করবে। তারপর গুণ করবে, ভাগ করবে। এইভাবে দেখবে কিভাবে সংখ্যাগুলো গিয়েছে। যেহেতু বেড়ে গিয়েছে তাহলে আমরা যোগ করি। 7 থেকে দেখো কত হয়েছে, 12। কত বেশি হয়েছে? 5 বেশি হয়েছে। 12 থেকে দেখো 19 হয়েছে, এখানে 7 বেশি হয়েছে। 7 থেকে 12 এখানে +5 হয়েছে, তারপর +7 হয়েছে। 19 থেকে তাহলে দেখো 2 করে বেড়েছে, তাহলে এখানে 9 হওয়ার কথা। তারপর এখান থেকে আবার কত হবে? +11। এবার 19 আর 9 কত হয়? কত হয় এখানে? 28 হয়। ঠিক আছে, আমরা আগেই উত্তর নিতে পারবো না, তারপর দেখবো আবার 11 যোগ করে 39 হচ্ছে কিনা। দেখো 11 28-এর সাথে যদি 11 যোগ করি তাহলে দেখো 39 হচ্ছে, অর্থাৎ এইভাবেই হবে। তাহলে সঠিক উত্তর হবে 28। এই প্রশ্নবোধক স্থানে কত হবে? 28। অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ছিল। প্রত্যেকটা সেটে আমি 10টি করে অঙ্ক করাবো, এবং অঙ্কগুলো একদম বাছাই করা থাকবে, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেও। এখানে লিংক থাকবে, এবং আমি এই পিডিএফটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।